আমি বাজি দিয়ে বলতে পারি সমুদ্র সৈকতের পাশে এরকম জগন্নাথ মন্দির তোমরা কখনোই দেখোনি। আমি গেছিলাম এই জগন্নাথ মন্দিরটিতে এবং তোমাদেরকে সেই সমুদ্র সৈকতের পাশে স্থাপিত জগন্নাথ মন্দিরটিকে দর্শন করাবো। চলো তোমরা আমার সাথে সাথে। আর তার আগে বলো কারা কারা এই মন্দিরে অবশ্যই দর্শন করেছো, সেটিও কমেন্টসে জানিও। এই মন্দিরটি সমুদ্র সৈকতের একদম পাশে। দেখো মন্দিরটি কত সুন্দর এবং কতটি রঙিন, খুব ভালো লেগেছে। তো সবার প্রথমে আমি দর্শন করাবো তোমাদেরকে জগন্নাথের সাথে। দেখো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কি সুন্দর সাজে সজ্জিত হয়ে আছে। রাধে রাধে সবাইকে। এবং পরিবেশটা দেখো এখানটাতে কত নিরিবিলি, কত সুন্দর, সমুদ্র সৈকতের মাঝখানে একদম। আর এই দিকে যদি আমি তোমাদেরকে নিয়ে যাই, চলো তোমরা দেখতে পারবে বাবা লোকনাথ এবং মা কালীর দর্শন পাবে। দেখো এখানটা তো কত সুন্দরভাবে সাজানো আছে আমাদের দেবদেবীদের, খুব সুন্দর। এরকম এই ছোট্ট মন্দিরটি তোমরা যারা যারা দর্শন করতে চাও অবশ্যই দর্শন করতে পারো। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই সমুদ্র সৈকতে তোমরা এই জায়গাগুলোতে বসতে পারবে এবং শুধু বসতে পারবে না, এখানটাতে মনোরম হাওয়াও পাবে। এবং দেখো দূরে ওই যে ঝাউবন, এবং ঝাউবনটা খুবই সুন্দর, এখানেও সমুদ্র সৈকতের একদম নিকটবর্তী, তোমরা হাওয়া পাবে এবং এই ঝাউবনে গিয়েও তোমরা ফটো ভিডিও করতে পারো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।